মুভিটি শুরু হয় 1972 সালে 571 নম্বর একটি প্লেন সাউথ আমেরিকা থেকে 45টা প্যাসেঞ্জার নিয়ে চিলির দিকে যাচ্ছিল। এই প্লেনটি যখন সবথেকে বড় মাউন্টেন, যাকে এন্ডিস বলা হয়, সেটার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখনই প্লেনটা একটা বরফের তুফানে ফেঁসে যায় এবং পাইলট তার কন্ট্রোল হারিয়ে ফেলে। তার ফলে একটি বরফের পাহাড়ের মধ্যে ধাক্কা মেরে দেয়। প্লেনটি দুভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ আগে পড়ে, সেটিতে ইঞ্জিন থাকে, আর একটি ভাগে প্যাসেঞ্জারের সঙ্গে পড়ে বরফের অনেক নিচে চলে যায়। তার ফলে অনেক প্যাসেঞ্জার মারা যায়। যে প্যাসেঞ্জাররা বেঁচে থাকে তারা একে অন্যের সাহায্য করে কোনো রকমে প্রাণে বেঁচে যায়। এরপর তারা পাইলটের কাছে যায়, কিন্তু পাইলটও সেখানে মারা গেছিল। সেখানে যখন রাত হয় তখন টেম্পারেচার আরও অনেক কমে যায়। প্লেনের যে অংশটি ভাঙা ছিল সেখান থেকে ক্রমাগত ঠান্ডা হওয়ার প্লেনের ভেতর ঢুকতে থাকে। তার ফলে সবাই ভাবে যে তারা সবাই মারা যাবে, এত ঠান্ডা তারা সহ্য করতে পারছিল না। তারা প্লেনের ওই খোলা জায়গাটিতে সমস্ত লাগেজ এবং ডেড বডি দিয়ে ওই ফাঁকা স্থানটি পূরণ করে দেয়। তার ফলে ঠান্ডা হওয়া ঢোকা কিছুটা বন্ধ হয়। পরের দিন সকালে যখন এরা বেরোয় তখন দেখে বরফের তুফান থেমে গেছে এবং রোদ উঠে গেছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে আরও কিছু প্যাসেঞ্জার মারা গেছিল। বাকি প্যাসেঞ্জাররা তাদের খাবার চেক করে দেখে কিছু খাবার অবশিষ্ট আছে। তারা ভাবতে থাকে এতক্ষণে নিশ্চয়ই গভর্নমেন্ট ইনফরমেশন পেয়ে গেছে যে তাদের প্লেন ক্র্যাশ করে গেছে, গভর্নমেন্ট নিশ্চয়ই তাদের রেস্কিউ করার জন্য কোনো ব্যবস্থা করবে। এই জন্য তারা সবাই সাহায্যের আশায় এখানে বসে থাকে। এখন তারা আকাশে একটি প্লেন দেখতে পায়, কিন্তু তারা এটা দেখে খুব খুশি হয়। তারা ভাবে প্লেনটা নিশ্চয়ই তাদেরকে খোঁজার জন্য এসেছে। এরা যে জায়গাটি ফেঁসেছিল সেটা অনেকটা নিচে হওয়ায় প্লেনটা দেখতেই পায় না তাদেরকে। সবাই খুব চিৎকার করে, কিন্তু প্লেনের পাইলট না দেখে এখান থেকে চলে যায়। এভাবে তাদের 3 দিন পেরিয়ে যায়। একটা ছেলে নন্দি, সে অজ্ঞান হয়ে গেছিল, তার জ্ঞান ফেরে। তার বোনকে দেখতে পায় যার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। সে জানতে পারে তার মা বাবারও এখানে মৃত্যু হয়ে গেছে। এখানে তাদের খাবারের জন্য জল দরকার, সেজন্য এরা বরফ গড়িয়ে জল স্টোর করে। এদের লাগেজ দিয়ে বরফের মধ্যে বিরাট একটা এক্সের সাইন করে দেয়, যাতে ওপর দিয়ে যাওয়া প্লেন এটা দেখে বুঝতে পারে যে তার ভাইভাররা এখানে আছে। পরের দিন আরেকটি প্লেন তারা দেখতে পায়, যেটা তাদের থেকে অনেকটাই দূরে ছিল। তারা একটা আয়না নিয়ে সূর্যের রিফ্লেকশন পাইলটকে দেখানোর চেষ্টা করে, কিন্তু পাইলট সেটা দেখতে পায় না। তার ফলে প্লেনটি সেখান থেকে চলে যায়। এরপরে এরা সিদ্ধান্ত নেয় যে প্লেনের আরেকটি অংশ যেটা উপরে ভেঙে আছে, সেখানে ব্যাটারি এবং রেডিও আছে। তারা যদি সেখানে অবধি পৌঁছাতে পারে তাহলে রেডিওর মাধ্যমে সরকারের কাছে কমিউনিকেশন পাঠাতে পারবে। তাই কিছু যাত্রী ওপরে যাওয়া শুরু করে, যেখানে তাদের প্লেনের ভাঙা অংশটি পড়েছিল। এবং যখনই তারা ওপরে ওঠা শুরু করে তারা বুঝতে পারে তারা অনেকটাই নিচে রয়েছে, এবং যে কারণে রেস্কিউ টিম তাদেরকে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে তারা ওপরে যাওয়ার সময় ওপর থেকে বরফ পড়তে শুরু করে, সেজন্য তারা পুনরায় নিচে চলে আসে। এভাবে এদের 7 দিন এখানে পেরিয়ে যায়। এখন তাদের খাবারও শেষ হয়ে গেছে। এখানে কোনো গাছপালা, কোনো প্রাণী কিছুই নেই, তাই বরফের মধ্যে শ্যাওলা জমেছিল, সেগুলোই তারা খাচ্ছিল। এভাবে তারা কতদিন খেয়ে বেঁচে থাকবে, তাই তারা ডিসাইড করে যে ডেড বডিগুলো রয়েছে সেগুলো তারা খেয়ে বেঁচে থাকবে। এটাতে সব প্যাসেঞ্জার রাজি ছিল না। বরফের মধ্যে থেকে তারা একটি রেডিও পায়, কিন্তু রেডিওর মধ্যে সিগন্যাল ছিল না। এই জন্য একটি তারা অ্যান্টেনা বানায়, তার ফলে সিগন্যাল চলে আসে। রেডিওতে তারা নিউজ শুনে বুঝতে পারে যে গভর্নমেন্ট তাদেরকে খোঁজার জন্য 7টারও বেশি রেস্কিউ টিম পাঠিয়েছিল, কিন্তু কেউ তাদেরকে খুঁজে পায়নি। এরপর গভর্নমেন্ট ভাবে যে সবাই ক্র্যাশ প্লেনে মারা গেছে। এটা শুনে সবাই খুব ভেঙে পড়ে, কারণ তাদের মনে আশা ছিল যে গভর্নমেন্ট তাদের উদ্ধার করবে, কিন্তু এখন সেই আশাও ভেঙে গেছে। নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা তাদের নিজেদেরকেই করতে হবে এবং এখান থেকে বের হতে হবে। এরপর রাতের বেলায় এরা প্লেনের মধ্যে শুয়েছিল। হঠাৎ করে প্লেনের ভেতর বরফ ঢুকে যায়। সবাই বরফের মধ্যে ফেঁসে যায়। অতিরিক্ত বরফ চাপার কারণে একটি মেয়েও মারা যায়। এই বরফের তুফান এতটাই খতরনাক ছিল যে আরও 2-4 জনও এতে মারা যায়। এসব দেখে নিউমা নামের একটি ছেলে প্রচণ্ড রেগে যায় এবং সে প্লেনের জানলা জোরে জোরে লাথ মারতে থাকে। তাদের পুরো প্লেনটা এখন বরফের নিচে চাপা পড়ে আছে। নিউমা ক্রমাগত প্লেনের জানলায় লাথ মারতে থাকে। তার ফলে প্লেনের কাঁচের একটি টুকরো তার পায়ের মধ্যে গেঁথে যায়, কিন্তু সে মনোবল ভাঙে না। সে ক্রমাগত লাথ মারতে থাকে। কয়েক ঘন্টা লাথ মারার পর সে কাঁচ ভেঙে, বরফ ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারে। বাকি প্যাসেঞ্জাররাও বাইরে বেরিয়ে আসে। নিউমা দেখে যে তার পায়ের যে জায়গাটি কেটে গেছিল সেটা একদম জমে গেছে এবং সেখানে কোনো ব্যথাও নেই। এরপর তারা প্লেনের ওপর জমে থাকা সমস্ত বরফ সাফ করে এবং বাকি প্যাসেঞ্জারদের বাইরে বের করে। এরা ডিসাইড করে যদি প্রাণে বাঁচতে হয় তাহলে এদেরকে ওপরে উঠতেই হবে, এবং কয়েকজন মিলে ওপরে ওঠা শুরু করে দেয়। কয়েক ঘন্টা হাঁটার পর তারা প্লেনের ভাঙা অংশের কাছে পৌঁছে যায়। সেখানে বাকি যাত্রীরাও তাদের কাছে চলে আসে। সেখানে অনেক খাবার, জামা কাপড় এবং ব্যাটারিও ছিল, যেটার জন্য তারা এসেছিল। তারা রেডিও থেকে গভর্নমেন্টকে মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু তারা রেডিও অন করতে পারে না, কারণ সেটি খারাপ হয়ে গেছিল। এরপর তারা পুরনো রেডিও অন করে নিউজ শোনে বসে বসে। সেখানে বলা হয়েছে কয়েকদিন শেষবারের মতো মিলিটারি পাঠানো হবে এবং সেটাই শেষ রেস্কিউ টিম হবে। এরপর তাদের কাছে এভাবে 58 দিন পেরিয়ে যায়। তারা উপরে আরও যাওয়া শুরু করে। পাহাড়ের একদম উপরে উঠে তারা হতাশ হয়ে যায়, কারণ আশেপাশে পাহাড় ছাড়া কিছুই ছিল না, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা ক্রমাগত এগিয়ে যেতে থাকে। এভাবে
লাগাতার এগিয়ে যাওয়ার পর তারা একটি নদীর কাছে পৌঁছে যায়। নদীর জল দেখে তারা খুব খুশি হয়, কারণ অনেক দিন তারা ভালো করে জল খায়নি এবং তারা প্রাণ ভরে জল খায়। তখনই দেখে নদীর ওই পারে একটি লোক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। তারা খুব চিৎকার করে লোকটিকে ডাকার চেষ্টা করে, কিন্তু লোকটা এদের থেকে অনেক দূরে ছিল, তাই শুনতে পাচ্ছিল না। তাই লোকটি একটি কাগজ এবং একটি পেন একটি পাথরের ভেতর মুড়ে সেটাতে লিখে তাদের দিকে ফেলে দেয়, যেটাতে তারা তাদের ফেসে যাওয়ার কথা লেখে এবং লোকটিকে দেয়। ওই লোকটি ওই কাগজটি গভর্নমেন্টকে পাঠিয়ে দেয়। এরপর গভর্নমেন্ট রেস্কিউ টিম পাঠিয়ে তাদেরকে রেস্কিউ করে। প্লেনের মোট 45টা প্যাসেঞ্জারের মধ্যে মাত্র 16টা প্যাসেঞ্জারই শেষ পর্যন্ত যুদ্ধ করে বেঁচেছিল। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়।